সারা জীবনের চাকরির পর শেষ জীবনের সম্বল পেনশনের ফাইল নিয়ে দিনের পর দিন হেনস্থার শিকার হতে হচ্ছে অবসরে যাওয়া কর্মকর্তা কর্মচারীদের। নীলফামারী জেলা হিসাব রক্ষণ অফিসের ছোট্ট একটি উদ্যোগে অবসরের শুরুতে একদিনেই পেনশনের চেক বুঝে পাচ্ছেন অবসরপ্রাপ্তরা। এই উদ্যোগটি নিয়েছেন খোদ হিসাব রক্ষণ কর্মকর্তা আব্দুল খালেক। তিনি এই সমস্যা সমাধানের উপায় বের করতে বিভিন্ন ক্লিয়ারেন্স নিয়ে গবেষণা করে একটি কর্মসূচি তৈরি করেন, যা ইতিমধ্যেই 2020 সালের পেনশন সহজীকরণ আইনের অন্তর্ভুক্ত হয়েছে। বর্তমানে একদিনেই পেনশনের টাকা পাচ্ছেন অবসরে যাওয়া চাকরিজীবীরা। এই পেনশন মানুষের যে ভোগান্তি, সেটা বিভিন্ন সময় দেখা যায় যে বাইরে বসে থাকে বা বসার ব্যবস্থা নাই, তো দিনের পর দিন ঘুরতেছে। এটা দেখে আমার খুব খারাপ লাগে এবং আমি প্র্যাকটিস করতে থাকি এবং অতি সহজেই ভোগান্তি ছেড়ে পেনশন দেওয়ার চেষ্টা করি। তো গোড়াঘাট থেকে ডোমারে আসার পর আমি একদিন ওই প্র্যাকটিস করার সময়ই এক সময় প্রধানমন্ত্রী কার্যালয় থেকে পত্র আসে আমাকে এসওডি ট্রেনিং করার জন্য। তো এখানে আমরা ট্রেনিং করি 5 দিনের জন্য। তো সেইখানে আমাদের 6টা ডিপার্টমেন্টের মধ্যে আমাদের ডিপার্টমেন্টে ছিল পেনশন কেস নিষ্পত্তি সহযোগিতা। সেই আলোকে তার পেনশন ইএলবিসি ইস্যু করার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মঞ্জুরি করতে, সেই আলোকে মঞ্জুরি দেওয়ার পর এটা আসলে এটা অতি সহজেই পেনশন কেস নিষ্পত্তি করা যাবে, এই ধরনের একটা ইয়ে ছিল। আমাদের নীলফামারীর যে ডিডিও মহোদয়গণ আছেন তারা সবাই অত্যন্ত আন্তরিক, কারণ এই পেনশনার যিনি আছেন জনাব মোহাম্মদ আক্তারুল আলম, এনার কিন্তু পিয়ারের শেষ হবে 31/12, কিন্তু আমাদের জজ স্যারের কার্যালয় থেকে অনুমোদন হয়ে আসছে 27/11-23 নভেম্বরের 27 তারিখে এটা অ্যাপ্রুভ হয়ে আসছে। হাতে পেলাম আমরা কিন্তু 1 মাস পর্যাপ্ত সময়, যার ফলেই কিন্তু এখন ডিউ টাইমে দেওয়াটা সম্ভব হচ্ছে পেনশন। যদি ডিডিও মহোদয় পেনশন কেসটাই অ্যাপ্রুভ করতো, আজকের ডেটে কথা বলি আমি, যে আজকের ডেটে যদি অ্যাপ্রুভ করতো তাহলে কিন্তু আমরা ডিউ টাইমে দিতে পারতাম না। কোনো ভোগান্তি ছাড়াই পেনশনের চেক হাতে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন অনেকেই। পেনশনের যে বিড়ম্বনা, অফিস আদালতে মাসের পর মাস ঘুরতে ঘুরতে স্যান্ডেল ক্ষয়ে যেত 3 জোড়া। আর এইবার আমরা যখন পেনশনে যাচ্ছি, সকালে কাগজপত্র জমা দিলাম, ওনারা 2-2.5 ঘন্টা কাজ করলো, করার পরেই বিকেলবেলায় আমাদের হাতে চেক দিয়ে দিল। এখানটার অ্যাকাউন্টস অফিস ইচ্ছে করলে আমাকে জানুয়ারি মাসে যে কোনো একদিন দিতে পারতো, যে কোনো একদিনে 1 তারিখ থেকে 31 তারিখের মধ্যে যে কোনো একদিন দিতে পারতো, কিন্তু সেটা না। গতকাল সংশ্লিষ্ট অডিটর যা আছে দুলাল সাহেব আমাকে ডেকে নিছে। আপনার 31শে ডিসেম্বর শেষ, আপনার পেনশন শুরু হবে 1 তারিখ থেকে। আপনি 1 তারিখে এসে আমাদের কাছে চেক নিয়ে যাবেন। আমি আশা করি বাংলাদেশের সকল অ্যাকাউন্টস অফিস এ ধরনের পেনশন কেসগুলো পেনশনারদের যত দ্রুত সম্ভব কোনো রকম হয়রানি ছাড়াই তাদের কেসগুলো নিষ্পত্তি করবে। 2022 সালে নীলফামারী জেলায় যোগদানের পর প্রায় 1000 জন অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীর হাতে একদিনের মধ্যে পেনশন চেক তুলে দিয়েছেন নীলফামারী জেলার আব্দুল খালেক। রায়হান সবুক্তগিন, চ্যানেল 24, নীলফামারী।